হ্যালো, আসসালামু আলাইকুম দোস্ত। তো আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই যে পায়রাগুলো আপনাদের দেখানো হবে, তো চোখের নাসাল দেখানো হবে, চোখের কিরম ভেতরে এটা কী আছে না আছে আপনারা দেখলে বুঝতে পারবেন। বাচ্চা কি ধাড়ি কিরম ব্লাড আছে। তো পায়রাগুলো যে দেখতে পাচ্ছ আপনারা, এটা হচ্ছে একটা সিয়া ম্যাডাসের বাচ্চা। তো এটা এখন জিরো পরে এখন সবে খাওয়া শিখেছে। তাদের চোখ দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে চোখ, লাল পায়রা, লাল চোখের পায়রা। আপনারা এই ম্যাড্রাস পায়রা যদি আপনারা শখ করেন, আপনাদের কাছে আছে, আপনারা দেখবেন, আশা করবেন জোড়া এমন করার চেষ্টা করবেন যাতে ধরো একটা জোড়া দিলে একটা জোড়া যেন পায়রা যেন 4-5 ঘন্টা উঠতে পারে, সে পায়রায় জোড়া দেওয়ার চেষ্টা করবে। আপনাদের বাড়িতে নিশ্চয়ই হবে। এই পায়রাগুলো যেন দেখতে পাচ্ছ আমার সব শখেরই পায়রা, ম্যাড্রাস পায়রা। এই দেখতে পাচ্ছ। আর দেখো ওইটা মাদি, যেটা দেখালাম একটু আগে, ওইটা মাদি, জিরিয়া মাদি। এটা সিয়া ম্যাড্রাস নট, তারই বাচ্চা ওইটা বেবি ছোটো, কারণ খাওয়া শিখিনি। তো এরকম জোড়া দেবে যাতে বাচ্চা একটা করে দরকার পড়ে তুলো, একটা করে তুলে জোড়া দেওয়ার চেষ্টা করো। আর একটা করে বাচ্চা তুলো, দেখো কখন পায়রাটা রেজাল্ট দিচ্ছে সেই হিসেবে। যদি না রেজাল্ট দিতে পারে তো তুমি জোড়া চেঞ্জ করতে পারবে, কোনো অসুবিধা নেই। এই যে জোড়াটা দেখতে পাচ্ছ, এটা সিয়া ম্যাড্রাস আরেকটা আমার, আর ওইটা ফটকা ম্যাড্রাস। দুজনের জোড়া দিয়েছি। এদের এখনও কোনো ডিম বাচ্চা এখনও দিইনি। করলে ভালো, না করলেও কোনো অসুবিধা নেই, কেন আমার শখের জন্য আনা এটা। এই একটা দেখতে পাচ্ছ, এটা চোখ কাটা। এটা আমি হাতিবাগান থেকে পারচেস করেছিলাম। তো যখন পায়রাটা নিয়েছিলাম তখন অসুস্থ ছিল। তো একটা খাঁচাওয়ালা আমায় বলেছিল কি পায়রাটা তুমি বাবু বাঁচাতে পারবে না, আমার ঘরে যদি নিয়ে এসে তুমি যদি ভালোভাবে ট্রিটমেন্ট যদি দিতে পারো, ভালোভাবে যদি ওকে দেখভাল করতে পারো, তো নিশ্চয়ই যে কোনো পায়রা বেঁচে যাবে। এই পায়রাটা দেখতে পাচ্ছি কী সুন্দর চোখ। এবারে আরও তোমাকে একটু কাছ থেকে দেখাবার চেষ্টা করব যাতে তুমি চোখটা বুঝতে পারবে পুরো ক্লিয়ারভাবেই কি হ্যাঁ এই চোখটা কীরমভাবেই আছে, কিরম চোখ, কী কালার। এই যে সবুজ বাচ্চাটা দেখতে পাচ্ছ, যে ফিমেলটা তোমাকে ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম, তারই বেবি এইটা। তো এই বেবিটা তো কিরম তারা তুমি দেখলেই বুঝতে পারছো ভালোভাবে। এইটা দুটি স্টিল গায়ে সবুজ, মানে ওর বেবি হয়েছে তোমার লালচে টাইপের। তো তার চোখের মণিটা, চোখের গতিটা দেখো কত সুন্দর চোখ, পুরো নীল নীল টাইপের আছে। মানে এইটা একটু দানা টাইপের লাল টাইপের ফুল পড়বে, কেন ওর ধাড়িরও আছে। ওই জন্য যদি ভিডিও তোমাকে যদি অবশ্যই ভালো লাগছে আমার এরকম তারা ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এরকম তারা আপনাদের যদি কোনো পায়রার প্রবলেম হলে সেটাও আমি মেসেজ করলে আমি বলে দিতে পারবো কি হ্যাঁ এই খাওয়ালে আমার কাছে যেটা ঠিক হয়ে যায়, আমি সেটাই তোমাকে বলবো কি হ্যাঁ এই ওষুধটা খাওয়ালে তোমার এই জিনিসটা তোমার রোগ ঠিক হয়ে যাবে। যেরকম অনেকজন পায়খানা হিসেবে বুঝতে পারে না, পায়খানা করছে কি হয়, বমি করছে কি, সর্দি হয়েছে কি, বুকে কফ জমে গেছে, অনেকজন বুঝতে পারে না। অনেকজন দেখবে পায়খানা করতেছে পানির মতন, তাও ভাবে না পায়রা সুস্থ আছে, খাওয়া দাওয়া করছে সুস্থ। না, ওকে একটু দেখতে হবে, ওকে একটু দেখলেই তুমি বুঝতে পারবে যে ও একটু অসুস্থ আছে, ওকে এখন ট্রিটমেন্ট করলেই তাড়াতাড়ি সেরে যাবে। একটু বাড়াবাড়ি হলেই আপনার পায়রা নষ্ট হবে, কিছু করার নেই। এই ম্যাট্রাসগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর ম্যাট্রাস। এই দুটো জোড়া এখন বসিয়েছি আমি। তো এইগুলো ধাড়ি পায়রা না, এগুলো হচ্ছে পাট্টা পায়রা। পাট্টা পায়রা যদি তুমি জোড়া দিয়ে দাও তোমার ভালো জোড়া হবে। হ্যাঁ, এই জোড়াটা একদম খুব সুন্দর। এই পাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর পা। হ্যাঁ, পাগুলো দেখো, দেখে পার সঙ্গে ঠোঁটের সঙ্গে ভেড়াবে। এটা আমি লাগিয়েছি একটা জোড়া এমনি মাদি সেটিং করার জন্য, কেন মাদিটা আমার বাড়ি থেকে পালাচ্ছে বলে। মদ্দাটা আমার কাছে সেটিং আছে, মদ্দা দুটোই মিক্সিতে পড়ে আছে, ওই জন্য জোড়া বসে দিয়েছি। যদি সেটিং হয়ে যায় তো ভালো, না হলে দেখা যাবে। এটা হচ্ছে একটা আমার সবুজের বাচ্চা। এর চোখ দেখো কী সুন্দর চোখ দেখো, তুমি চোখ দেখলেই বুঝতে পারবে। আমার পায়রা এখনও পর্যন্ত আমি ওড়াতে পারিনি, ওড়াবার পর একটা ভিডিও দেবো তোমাদের যে হ্যাঁ এই পায়রাটা এত সুন্দর চোখে, পায়রাটা খুব সুন্দর উঠছে। এই যে জিরিয়াটা দেখতে পাচ্ছ সামনে, যে জিরিয়াটা, এইগুলো আমার ওড়াচ্ছি, পায়রাগুলো সেটিং করেছি। এখন 8 ঘন্টা 1 ঘন্টা যাচ্ছে জিরো পরের বাচ্চা। এবারে আস্তে আস্তে যত বড় হবে তত বাচ্চাগুলো ধরবে ওরা। আপনারা যারা ডিসির শখ করেন তারা ডিসির বাচ্চা তুলবে, আর যে ম্যাড্রাসে শখ করে, ম্যাড্রাসি যাকে বলা হয়, হ্যাঁ সেই যে ম্যাড্রাসি শখ করে মালবাহী চোখের পায়রা।
এটা কোন হিসেবে মালবাহী চোখের পায়রা আমি তো বুঝতে পারছি না। সবাই বলে এটা মালবাহী পায়রা, মালবাহী পায়রা না। আর এই পায়রাটার চোখ দেখো কি সুন্দর চোখ, এটা জিরিয়া ছাপগাছ পায়রা বলে। এর বেবিও দেখো কি সুন্দর বাপের মতনই হয়েছে, জিরিয়া ছাপগাই হয়েছে, হেবি সুন্দর বেবি হয়েছে। একটাই বেবি, দুটো হয়েছিল, একটা মরে গেছে ছোটো ছিল বলে। আর তোমরা যদি বারো তো অবশ্যই বাচ্চা ধাড়ি খাওয়াবে, তার সাথে তোমাকে হ্যান্ড ফিডিং করলে তুমি বেবি ভালোভাবে তুলতে পারবে, ভালোভাবে সুস্থভাবে বেবি বেরোবে বাইরে। আর তুমি যদি হ্যান্ড ফিডিং একটু যদি না করো, না যদি হাতে খাওয়াও, পায়রায় যা গরম পড়েছে ভাই, সত্যিকারের পায়রা কেন মানুষ মরে যাচ্ছে, তো পায়রা অবলা জিনিস। কখনো তুমি ছাতে যাবে কি না যাবে, পানি পাবে কি না পাবে কোনো ঠিক নেই, খাবার ভালোভাবে খাচ্ছে না, হ্যাঁ বেবিকে কী খাওয়াবে, গরমে ওদেরও মাথা খারাপ হয়ে যায়। এ দেখতে পাচ্ছ আমার সব হ্যান্ড ফিডিং আমি করে, মানে ধাড়ি যেইটুকুনি খাওয়াই, তারপরে আমি নিজের ইচ্ছার মতন খাইয়ে দিই। তোমরা যেটা খাওয়াবে সেটা তোমাদের ভালো, তোমরা যদি ভিজিয়ে ছোলা খাওয়াবে সেটাও তোমার ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই, ছোলা খাওয়াতে পারবে। এবার তুমি যদি মনে করো ছোলা জায়গায় আমি গম ভিজিয়ে খাওয়াবো, সেটাও খাওয়াতে পারবে। কেউ বিস্কুট খাওয়ায়, অনেকজন